সুটাম দেহ আকারে চামড়া দিয়ে ঢেকে দেওয়া হয়, তারপর তাকে দুনিয়াতে বের করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাজআলাহু মিনহু যাওজাইনিজ যাকারা ওয়াল উনসা, আমি সেখান থেকে তাদেরকে যুগল নারী ও পুরুষ সৃষ্টি করেছি। আমি তাদেরকে সেখান থেকে আমি কি সেই বীর্যর থেকে আমি তাদেরকে সেখান থেকে দুনিয়াতে আমি তাদেরকে সৃষ্টি করেছি, নারী ও পুরুষ হিসাবে তাদের যুগল হিসাবে দুনিয়াতে আমি প্রেরণ করিয়াছি। আলাইসা যালিকা বিকদারিন আলা আইয়ুহইয়াল মাউতা, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহইয়াল মাউতা, আমি আল্লাহ সে তবু কি সে মৃতকে ও পুনর্জীবিত করতে সক্ষম নয়? মানুষ কি ধারণা করে যে আল্লাহ মানুষকে মৃত করবে, আবার সেখান থেকে তাকে কবরে দেওয়া হবে, এবং সেখান থেকে আল্লাহ পুনরায় থেকে জিন্দা করে আল্লাহ উঠাবে? সে কি সে বিষয়ে সে বিষয়ে কি আল্লাহ এই বিষয়ে কি আল্লাহ সক্ষম নয়? কি আল্লাহ কি এই বিষয়ে সক্ষম নয়? কি এর অর্থ হইল যে মানুষ ধারণা করবে যে আল্লাহ দুনিয়ার থেকে আমি চলে যাবো, কবরে যাব, আবার সেখান থেকে আমাকে কে সৃষ্টি করবে? এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ পাক আমাকে, আমি কিছুই ছিলাম না, সেখানে আমাকে আল্লাহ সূরা দাহরের প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ যখন সৃষ্টি করা পূর্বে সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। যখন আমি পিতা মাতার মাধ্যমে তার মায়ের গর্ভের রেহেমের ভিতরে যেন এক ফোঁটা বীর্য পানি দেয়, সেখান থেকে আমি তাকে কী করি? আমি তাকে সৃষ্টি করি। সেখানে সে দুর্বল অবস্থায় থাকে এক পর্যায়ে, সেখানে আস্তে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে আলাকে রক্তপিণ্ডে পরিণত করে, তারপরে সেখানে গোস্তপিণ্ড চামড়া দ্বারা ঢেকে দেয়, তারপরে পরিপূর্ণ একটা সুঠাম দেহ আল্লাহ পাক সেখানে মায়ের ভিতরে ত্রিবিত অন্ধকারের ভিতরে 9 মাস অথবা 10 মাস সেখানে থাকার পরে পূর্ণাঙ্গ রূপে আল্লাহ পাক দুনিয়াতে কী করেন? বের করে আনে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানুষজন, তোমরা একটু চিন্তা করে দেখো আল্লাহ সৃষ্টি সম্পর্কে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের থেকে বা শিশু অবস্থায় দুনিয়াতে আনেন, আবার শিশু অবস্থায় সেখান থেকে আল্লাহ মৃত দেন। এটা কার ক্ষমতা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা। তোমরা আল্লাহর এই ক্ষমতাকে অনুধাবন করো, বুঝো, তাহলে তোমরা আল্লাহ পাকের প্রতি মনোনিবেশ বেশি করে হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ কি ধারণা করে নিরর্থকতাকে ছাড়িয়ে দেওয়া হবে কি? নিশ্চয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কারীমায় বলেন, বান্দারে, আল্লাহ পাক বলে আইহাসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, আল্লাহ বলে মানুষ কি মনে করে তাহাকে অনর্থক ছাড়িয়ে দেওয়া হবে? নিশ্চয় না, ছাড়িয়ে দেওয়া হবে না। সূরা আনকাবুতের প্রথম নম্বর আয়াতে বলে, মানুষ কি ধারণা করে তাকে ইমানের পরীক্ষা দিতে হবে না? নিশ্চয়ই তাকে ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষা ছাড়া তাকে অব্যাহতি দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন সূরা হজের 5 নম্বর আয়াতে, সে কিয়ামত দিবস সম্পর্কে সন্দিহান, সে কি কিয়ামত দিবস সম্পর্কে অবগত নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক পর্যায়ে মানুষকে যখন আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, যখন সে মায়ের পিতা মাতার মাধ্যমে মায়ের রেহেমের ভিতরে যখন এক ফোঁটা নাফাক পানি থেকে আমি সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে আমি তাকে দুনিয়াতে বের করলাম। দুনিয়াতে বের করার পর তার দুর্বল শরীর নিয়ে সে চলাফেরা উঠা বসা করতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের যত্নের মাধ্যমে আস্তে আস্তে সে বড় হইতে লাগে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 5 নম্বর আয়াতে বলে, মানুষ যখন 60 বছর 70-80 বছর হয়ে যায়, তখন দেখা ওই মানুষটার সেই ধারণ ক্ষমতা সেই আগের মতো থাকে না। এক পর্যায়ে তার স্মরণ শক্তি লোপ পায়, তার শরীরের চলাচল লোপ পায়, এক পর্যায়ে সে হাঁটতেও পারে না, সে খাইতেও পারে না। আর ওই শক্তি সামর্থ্যটা কে কেড়ে নিল? বান্দারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমে বলে, এই যে
যে জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ফল ফুল গাছ আল্লাহ পাক তরুলতা বানাইছেন মানুষেরকে উপভোগ করার জন্য। আল্লাহ যদি জমিনের ভিতরে মরা জমিনটার ভিতরে ওই মাটি খনখনা মাটির ভিতরে যদি পানি না দিতেন তাহলে উদ্ভিদ শস্য কিছুই হইতো না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত মানুষকে বোঝানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আসমান হইতে যখন আমি তোমাদের মাঝে পানি টেনে দেই, জমিনটা মৃত জমিনটা উর্বর হয়, তারপরে তোমরা ফসল ফলাও, সেই ফসলের একটা অংশ তোমরা কি করো, ভোগ করো। বলি সুবহানাল্লাহ। এই কারিশমা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক নবী রাসূল পাঠাইছেন। প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন কুণ্ডে ফেলা হয়, আগুনের কুণ্ডে ফেলা হয়, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিল, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল জিবরাইলকে, ও জিবরাইল, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে হায়াত দিয়েছেন, যিনি আমাকে মৌত দিবেন, যিনি আমাকে খাওয়াইতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি যদি আমাকে আগুনে পুড়াইতে যদি আল্লাহর পছন্দ হয় তাহলে আমি আগুনে পড়বো। আর আগুন থেকে যদি আমাকে রক্ষা করেন তিনি মালিক। আমি একমাত্র সাহায্য চাবো যিনি আমাকে তোমাকে বানায়, আমাকে আর তোমাকে যে সৃষ্টি করেছে সেই মালিকের দরবারে। অগ্নিকুণ্ডকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিল, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল আরামদায়ক হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এই জন্য কিতাব প্রমাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন, কোনো কিতাব 80 দিন দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন ওই অগ্নিকুণ্ডে যে যতদিন ছিলেন সবচাইতে বেশি আরাম এবং শান্তিদায়ক স্থানে তিনি ছিলেন। এটা ইমানের পরীক্ষা। আল্লাহ পাক তাকে সেই পরীক্ষা থেকে তারে আল্লাহ পাক যেই পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তাকে খলিলুল্লাহ বলা হয়। এই কারণে যে খলিল শব্দের অর্থ হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে পরীক্ষা দিয়েছেন সেই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এই জন্য তাকে খলিলুল্লাহ বলা হয়। দেখেন যে তিনি পৃথিবীর কারো কাছে সাহায্য চাইছেন কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপর খুশি হয়ে তাকে আগুনের কুণ্ডে রেখে দিলে 40 দিন, কোনো কিতাব 80 দিন। ওই জায়গায় যতদিন ছিলেন সবচাইতে আরাম এবং আয়েশে ছিলেন। বলি সুবহানাল্লাহ। এটা ইমানের পরীক্ষা। এই জন্য কাউকে সাথ দেবে না আল্লাহ, সাথ দেবে না আল্লাহ, পরীক্ষা দিবেই দুনিয়াতে। হাদিসে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন অসহায় হয়ে পড়ে, মানুষ যখন অর্থ কষ্টে পতিত হয়, মহামারীতে পতিত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তখন তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে স্মরণ করো, আর এই স্মরণের মাধ্যমে আমি তোমাকে রহমত দান করব। বলি সুবহানাল্লাহ। আর মানুষ যখন বিপদ মুসিবতে যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নাশকরি আদায় করে, আল্লাহ তার প্রতি সবচেয়ে বেশি রাগান্বিত হন। আল্লাহ তার প্রতি বেশি রাগান্বিত হন এবং তার প্রতি আল্লাহ বলে বান্দা আল্লাহর প্রতি কী অকৃতজ্ঞ হয়, আমিও বান্দার প্রতি অকৃতজ্ঞ হয়ে যাই, বান্দার নাশকরি আদায় হয়ে যায়। এই জন্য আল্লাহ তাকে কঠিন আযাবে গ্রেপ্তার করার জন্য কুরআনুল কারীমে সূরা ইব্রাহিম বলছে, বান্দা যখন নাশকরি আদায় করবে আমি আল্লাহ তাকে কঠিন আযাবে গ্রেপ্তার করব। এই জন্য আমরা আল্লাহর নাশকরি আদায় করবো না, সর্বহালতে আমরা আল্লাহর শুকর আদায় করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে মওত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের সূরাতুল কিয়ামা 40 নম্বর আয়াতে, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা। আল্লাহ বলেন, মানুষ চিন্তা করে দেখো, আমি মৃত করতে পারি, আবার পুনর্জীবিত করতে পারি, এই সক্ষমতা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। আল্লাহ কুরআনুল কারীম সূরা আল ইমরানের ভিতরে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মিম্মান তাশা তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ওয়া আখির আয়াত। আল্লাহ আয়াতের কারিমের ভিতরে কি বলেন দেখেন,
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছুর ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহ কাউকে ইজ্জত করতে পারেন, কাউকে বেইজ্জত করতে পারেন। সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই আল্লাহকে আমরা চিনি না, ওই আল্লাহকে আমরা বুঝতেছি না যে আল্লাহ কত বড় মহান, আল্লাহ কত বড় শানওয়ালা, আল্লাহ কত বড় বরকতওয়ালা, আল্লাহ কত বড় মর্যাদাওয়ালা। সমস্ত বিশ্ব ব্রহ্মণ্ডল আসমান জমিন যিনি একাই পরিচালনা করতেছেন, বলি সুবহানাল্লাহ। তারপরে সে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে রাত, রাতকে দিনের মধ্যে পরিবর্তন করতেছেন। আল্লাহ জীবিত থেকে আল্লাহ মৃত বাহির করতেছেন, মৃত থেকে আল্লাহ জীবিত বাহির করতেছেন। এই ক্ষমতাটুকু কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, তুলিজুল লাইলা ফিন নার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইত ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এই যে আমরা যে রাত্রিতে আরাম করি, আল্লাহর কত বড় নিয়ামত যে মানুষ সারাদিন পরিশ্রম করবে, খাটাখাটনি করবে, আর রাত্রি হলে সে আরাম করবে। এটাও ইবাদত। আমি যদি আল্লাহর হুকুম মেনে কাজ করি তাহলে সেটা আমার ইবাদতে গণ্য হবে। ফজরে নামাজ পড়ার পর আমি যদি সারাদিন কাজের মধ্যে থাকি, সে কাজটাকে আল্লাহ কল্যাণময় বরকতময় করে দিবে। যদি আমি আল্লাহর হুকুম মেনে কাজ করি তাহলে আমার কাজের ভিতরে কী হবে? বরকত আসবে, রহমত আসবে, কল্যাণ আসবে। বান্দার জিম্মাদার আল্লাহ হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহর হুকুম মেনে কাজ করি সেই কাজের ভিতরে বরকত দিবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য বাজার ভাইয়ের আমার, আমি আয়াতে কারিমের থেকে বললাম, আল্লাহ এখানে বলছেন মানুষ তারপরেও বুঝে না, মানুষ তারপরেও অজ্ঞতার শিকার। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলছেন, যিনি মৃত্যু দিতে পারে, যিনি আমার পুনরুজ্জীবিত করতে সক্ষম নয় কি? সূরা কিয়ামার ভিতরে আল্লাহ বলছেন, সেই আল্লাহকে আমরা চিনি না, বুঝি না। আমরা তারপরেও কিছু শ্রেণী মানুষ আমরা আল্লাহর সাথে শিরিক করি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি গুনাহ সবচেয়ে কবিরা গুনাহ, ভয়াবহ। সেটা হলো, এক নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা। আমাকে যদি টুকরা টুকরা করা হয়, আগুনে পুড়িয়ে ফেলা হয়, আমি যেন আল্লাহ পাকের সাথে কাউকে শরিক না করি। শরিক শব্দের অর্থ হলো এক কথায় যাহা আল্লাহ পারে অন্য কেউ পারে না। এটার নাম হলো শিরকের সংজ্ঞা। এখন দেখেন যে আমি যখন চাবো, কার কাছে চাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাবো। আমি যখন বিপদে পড়বো, মুসিবতে পড়বো, আমি চাবো কার কাছে? আল্লাহ পাকের কাছে। এই জন্য হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে সর্বপ্রথম যে নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইয়্যা ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার আদরের সন্তান, আল্লাহর সাথে শিরক করি না, নিশ্চয়ই শিরক বড় জুলুম। আল্লাহর সাথে জুলুম করা হয়, অপরাধ করা হয়। এই জন্য আমরা চাবো তো কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাবো। বিপদে পড়বো, আল্লাহর কাছে সাহায্য চাবো, নামাজের মারফতে, তাহাজ্জুদের মারফতে। মুসিবতে পড়বো, আল্লাহর সাথে সাহায্য চাবো। বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাবো। এখন আমরা সাহায্য চাই কীভাবে? হযরত লুকমান আলাইহিস সালামের এই উপদেশগুলো এতই কার্যকর, যার জন্য আল্লাহ কুরআনুল কারীমে তার নামে একটা সূরা নাযিল করে দিয়েছে। এই জন্য মানুষকে বুঝতে হবে যে আমি যারা আল্লাহর সাথে শিরক করতেছে বিভিন্নভাবে, যারা মানত করে দরগায়, মানত করে মাজারে, মানত করে এমন বিষয়ে যেটা আল্লাহ শিরকের রূপান্তরিত হয়ে যায়, মানুষ বোঝার পরেও আল্লাহকে বাদ দিয়ে যার কাছে চায় সে কিছুই দিতে পারে না। এই জন্য আল্লাহকে বোঝার জন্য আমাদেরকে ব্রেন শক্তি, আকল শক্তি, বিবেক শক্তি দিয়েছেন। এই জন্য আমরা কোনো অবস্থায়, কোনো হালতে শিরকের অন্তর্ভুক্ত হব না। তাহলে আমার যত আমল ইবাদত আছে, সমস্ত আমল ইবাদত কী হবে?
নষ্ট হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লাহু আমালাহুম,